বাংলাদেশের মাতৃভাষা বাংলা, যা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন ভাষাগুলোর একটি। প্রায় ৩০ কোটি মানুষ এ ভাষায় কথা বলে, যা একে বিশ্বের ষষ্ঠ সর্বাধিক ব্যবহৃত ভাষার মর্যাদা দিয়েছে। বাংলা ভাষার ইতিহাস যেমন গৌরবময়, তেমনি এটি এক সংগ্রামের প্রতীক। ভাষার জন্য জীবনদান পৃথিবীর ইতিহাসে বিরল, আর এই বিরল ইতিহাসের অধিকারী বাংলাদেশ। এই ভাষার জন্য ১৯৫২ সালে বাঙালির আত্মত্যাগ শুধু একটি ভাষার অস্তিত্ব রক্ষার লড়াই ছিল না, বরং তা ছিল জাতীয় চেতনার প্রথম স্ফুলিঙ্গ, যা পরে স্বাধীনতা ও সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। বাংলা ভাষার ইতিহাস হাজার বছরের পুরনো, যার শিকড় সংস্কৃত, প্রকৃতি ও অপভ্রংশ ভাষার মাধ্যমে প্রথিত। ভাষা বিজ্ঞানীদের মতে বাংলা ভাষার উৎপত্তি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী অন্তর্গত ইন্দো আর্য শাখা থেকে। আনুমানিক খ্রিস্টপূর্ব ১০০০ বছর আগে সংস্কৃত ভাষা থেকে প্রচলিত ছিল, যা পরবর্তীতে পরিবর্তিত হয়ে পালি ও প্রাকৃত ভাষার রূপ নেয়। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে অপভ্রংশ ভাষার বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার সূচনা ঘটে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে, যা আনুমানিক দশম দ্বাদশ শতকে রচিত বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত কবিতায়। এরপর মধ্যযুগে বাংলা ভাষা আরও পরিশোধিত হয়ে এবং মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী ও কৃষ্ণকীর্তি প্রভৃতি সাহিত্যকর্মের মাধ্যমে বিস্তার লাভ করে। মুসলিম শাসনামলে তথা ১৩০০ থেকে ১৭০০ শতাব্দীতে বাংলা ভাষার আরবি ফার্সি শব্দের সংযোজন ঘটে এবং এই সময় বাংলা ভাষার বিকাশে সুলতানি ও মুঘল শাসকদের অবদান লক্ষণীয়। ১৮০০ শতকের দিকে বাংলার প্রথম মুদ্রিত বই প্রকাশিত হয়, যার ফলে ভাষাটি আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। আধুনিক বাংলা ভাষার সূচনা হয় ১৯ শতকে, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের কাঠামো গড়ে তোলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয় যখন তিনি ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এবং নোবেল পুরস্কার লাভ করেন। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য আরো অনেক সাহিত্যিক বাংলা ভাষাকে সমৃদ্ধ করে। বাংলা ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় এই ভাষা অধিকার প্রতিষ্ঠার এক রক্তক্ষয়ী সংগ্রাম। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তান শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের, বর্তমান যা বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষা ব্যবহার করলেও বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দিতে অস্বীকার করে এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে গড়ে তোলার ষড়যন্ত্র শুরু করে। ১৯৪৮ সালের ২১শে মার্চ ঢাকায় এক জনসভায় মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার বিরুদ্ধে বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে এবং একই বছর ১১ই মার্চ ছাত্রদের নেতৃত্বে প্রথম ভাষা আন্দোলনের ধর্মঘট অনুষ্ঠিত হয়। ১৯৫২ সালের জানুয়ারিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র জনতা ব্যাপক আন্দোলন শুরু করে। ২১শে ফেব্রুয়ারি ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে শহীদ হন, যা ইতিহাসে এক অনন্য দৃষ্টি স্থাপন করে। এই আত্মত্যাগের ফলে ১৯৫৬ সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। পরবর্তীতে এই আন্দোলনই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা। বাঙালির অহংকার ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে মহান শহীদ দিবস হিসেবে পালিত হতো। পরে ১৯৯৯ সালে ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা করে, যা ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এটি শুধু বাংলাদেশের গৌরব নয়, বরং বিশ্বব্যাপী মাতৃভাষার গুরুত্ব ও স্বীকৃতির প্রতীক। ভাষার জন্য আত্মত্যাগের এমন নজির পৃথিবীর ইতিহাসে বিরল, যা বাঙালির আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত। বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার অর্জন করেন, যা বাংলা ভাষার জন্য এক অনন্য সম্মান। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ও জীবনানন্দ দাশের কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলা ভাষার আধুনিক সাহিত্যেও জহির রায়হান, আহমদ ছফা, হুমায়ুন আহমেদ, সেলিম হোসেন, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকেরা নতুন মাত্রা যোগ করেছে। বিশ্বায়নের যুগে বাংলা ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির অধিপত্য ও ইংরেজির ব্যাপক ব্যবহারে বাংলা ভাষার প্রতি এক ধরনের হুমকি তৈরি করেছে। অনেক ক্ষেত্রে ইংরেজ মিশ্রিত বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার বাধা সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি ও প্রাতিষ্ঠানিকভাবে বাংলা ভাষার যথাযথ চর্চার অভাব, বাংলা বই পড়ার হার কমে যাওয়া, এইসব সমস্যা আজকের প্রজন্মকে বাংলা ভাষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে বাংলা ভাষার প্রচার প্রসার ও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা ভাষার কন্টেন্ট তৈরির জন্য গুগল, মাইক্রোসফট, উইকিপিডিয়া বিভিন্ন প্রতিষ্ঠান বাংলা ভাষার ডিজিটাল প্ল্যাটফর্ম সমৃদ্ধ করেছে। বাংলা ভাষার গৌরব ও ইতিহাস ধরে রাখতে হলে আমাদের মাতৃভাষার প্রতি আরো যত্নশীল হতে হবে।
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলা ভাষার প্রচলন আরো নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থা বাংলা ভাষার গুরুত্ব বাড়ানো, বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বাড়ানো, বাংলা বই পড়ার প্রতি উৎসাহ দেওয়া, বাংলা ভাষার সঠিক উচ্চারণ ও বানান রক্ষার উদ্যোগ নেওয়া উচিত। প্রযুক্তির যুগে বাংলা ভাষার ডিজিটাল উপস্থিতি আরো গতিশীল করতে হবে, যা ভবিষ্যৎ প্রজন্ম বাংলার গৌরব সম্পর্কে সচেতন হয়। বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি, সংগ্রামের প্রতীক। ভাষার জন্য যে আত্মত্যাগ বাঙালি করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। তাই বাংলা ভাষার সঠিক সংরক্ষণ ও প্রচারের দায়িত্ব আমাদের সবার। আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণই পারে একে আরো সমৃদ্ধ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গৌরবময় করে তুলতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের নিজের মাতৃভাষাকে ভালোবাসবেন। আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।